মসজিদে নববীর খবর দুইটা কান খুইলা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীর মসজিদে মিম্বার নাই, মসজিদে নববীতে মিম্বার নাই। তখন আমার নবী একটা মরা খেজুর গাছে হেলান দিয়া বয়ান করত। সাহাবায়ে কেরাম পরামর্শ করে মিম্বার বানাইছে, মিম্বার বানায়া মরা খেজুর গাছটাকে মেহরাব থেকে উঠায়া দেয়ালের পাশে নিয়ে গাইরা দিছে। নবী আমার মেহরাবের ভেতরে আসছে, মিম্বারা দাঁড়াইছে, খুতবা দেবে। নবী খুতবা দেবে নিয়ত করছে, এমন সময় শুনতে পায় মরা খেজুর গাছটা মানুষের বাচ্চার মতো কান্না করে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মারা খেজুর গাছের কান্নার আওয়াজ আমার নবীর কানে আসছে। নবী আমার মিম্বার থেকে নাইমা মরা খেজুর গাছের কাছে চলে গেছে। খেজুর গাছটাকে আঞ্জা করে বুকের সাথে জড়ায়া নবী কয়, খেজুর গাছ কেন কান্না করিস? খেজুর গাছ বলে, নবী গো, বহুদিন আপনি আমার হেলান দিয়া বয়ান করেছেন গো নবী। সাহাবায়ে কেরাম মিম্বার বানাইছে, আমারে দূরে সরাইয়া দিছে। আমি কান্না করি কারণ আপনি আমার আর ঢেলান দিবেন না। আমি আপনার মোহাব্বতে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি, আপনার প্রেমের বিরহে কান্দি। আপনার আমার নবী বলে, খেজুর গাছ আর কান্না করা লাগবে না। আমি নবী দোয়া করে দেই, আল্লাহ মরা খেজুর গাছটাকে জিন্দা বানাইয়া দিও, কিয়ামত পর্যন্ত খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে, কান্নার দরকার নাই। খেজুর গাছে কান্না থামায় না। নবী আমার বলে, খেজুর গাছ আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, কান্না করিস কেন? খেজুর গাছ বলে, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পামু, খেজুর দিমু, রস দিমু, মানুষ আমার জন্য দোয়া করবে গো নবী। কিন্তু আপনি তো আর আমারে ঢেলান দিবেন না, হেলান দিবেন না। আপনার মোহাব্বতের বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি গো নবী। আপনার আমার নবী বলে, খেজুর গাছ এত মোহাব্বত, এত ভালোবাসা, যার কাছে আমার নবীর প্রতি এত মোহাব্বত আর ভালোবাসা, আমি নবী সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি নবী যেদিন জান্নাতে যাবো, তুইও আমার সাথে জান্নাতে যাবি। এই যুব সংঘের নাম হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুব্বে রাসূল তথা রাসূলের মোহাব্বত আর ভালোবাসা হচ্ছে ঈমানের নাম। যার অন্তঃকরণে রাসূলের মোহাব্বত নাই, তার ঈমান নাই। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার দিলের ভেতরে তোমার বাবার চেয়ে বেশি না হবে, মায়ের চেয়ে বেশি না হবে, ছেলে মেয়ের চেয়ে বেশি না হবে, তোমার যত আপন আছে দুনিয়ার সকল আপনের চেয়েও, যতক্ষণ আমি নবী তোমার আপন হব না, আমার মোহাব্বত যতক্ষণ না বেশি হবে, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারো না। নিশ্চয়ই মুমিন হতে হলে নবীর প্রতি মোহাব্বত আর ভালোবাসা থাকা লাগবে, নিজের ছেলে মেয়ের চেয়েও কম না বেশি, নিজের মা বাবার চেয়েও কম না বেশি, বন্ধু বান্ধব আপনজন কুল কায়নাত পুরো দুনিয়ার চেয়েও নবীর প্রতি মোহাব্বত থাকা লাগবে, কম না বেশি? বেশি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন নবীর সাহাবী, নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মোহাব্বত করি, সবার চেয়ে বেশি করি, কিন্তু আমি আমার জীবনের চেয়ে বেশি নয়। জীবনের মায়া তো বেশি থাকে, জান বাঁচানো ফরজ। আল্লাহর নবী বলে, ওমর, যতক্ষণ না তুমি তোমার জীবনের চেয়ে বেশি মোহাব্বত আমি নবীর না করবা, ততক্ষণ পর্যন্ত তুমিও ঈমানদার হতে পারবে না। সাথে সাথে হযরত ওমর ঘোষণা করলেন, নবী, আমি আমার জীবনের চেয়েও বেশি মোহাব্বত আপনারে করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রতি মোহাব্বত হলো ঈমান।
হুব্বে রসুল হলো ইমানের নাম। নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনের যত আমল সব আমল কবুল হবে যদি দিলের ভেতরে নবীর মহাব্বত থাকে। আপনার আমার নবীর মহাব্বত সবচেয়ে বেশি থাকা লাগবে। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়াওয়ালারা, নবীকে ডাক দিয়ে আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর আমি নবীর আনুগত্য করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদের কি আল্লাহ মোহাব্বত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মোহাব্বতের সম্পর্ক লাগাতে হলে তো নবীরে মোহাব্বত করা লাগবে, আর নবীর মোহাব্বত জীবনের চেয়েও বেশি থাকা লাগবে। কোন বেঈমান নাফরমান যদি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যদি বাপও হয়, বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না। কোন বেঈমান নাফরমান যদি নবীর বিরুদ্ধে কথা কয়, সে মা হলেও মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, যত আপন হোক না কেন। নবীর দুশমন আমার দুশমন, নবীর বন্ধু আমার বন্ধু। জোরে কোন ঠিক কিনা? আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কত বেশি মোহাব্বত করতেন মিয়া। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর খবর নিয়ে দেখো, এমনিতেই এত দামি হয়ে যায় নাই। আবু বকরের কত দাম, কই নবীদের ভেতরে আপনার আমার নবী যেমন শ্রেষ্ঠ নবী, আবু বকর হলো উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত। নবীদের ভেতরে সর্বপ্রথম আপনার আমার নবী যাবে জান্নাতে, উম্মতের ভেতরে সর্বপ্রথম আবু বকর যাবে জান্নাতে। আবু বকর জান্নাতে যাবে সকলের আগে। নবী যেমন সকল নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী, আবু বকর সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুব আর মোহাব্বত আর ভালোবাসা যুবক প্রেমিকার সাথে লাগাইছো, প্রেমিকার মোহাব্বতে পইড়া দাড়ি কামাও, দাড়ি রাখো না। প্রেমিকা কয় দাড়ি রাখার সময় হয়েছে না এখনো। হ্যাঁ যুবক মুসলমান, তুমি মোহাব্বত নবীর সাথে লাগাও, নবীর সাথে লাগাও। আপনার আমার নবীর সাহাবায়ে কেরাম কত বেশি মোহাব্বত করেছেন। সম্ভবত বদরের যুদ্ধের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে বসে বসে বলে, আব্বাজান, বদর যুদ্ধে আপনি আমার বিপক্ষে ছিলেন, আমি আবু জাহালের পক্ষে ছিলাম, আপনি মুহাম্মদ নবীর পক্ষে ছিলেন। তখন আমি কালিমা পরে মুসলমান হয় নাই। যুদ্ধের মাঠে আমি আপনারে কয়েকবার দেখছি, কয়েকবার আমার সামনে পড়েছেন, কিন্তু আমি আমার তরবারি চালাই নাই। আমি তো চাইলেই আপনারে দ্বিখণ্ড করে ফেলতে পারতাম, আপনার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতে পারতাম। আব্বাজান, একাধিকবার আপনাকে আমি সুযোগ পাইছি, সুবিধা পাইছি, আমি তোরে দেখি নাই। যদি পাইতাম, নবীর দুশমন হওয়ার কারণে আমি তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম, আমার সন্তান হিসাবে বিন্দু পরিমাণ মায়া লাগতো না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও নবীর মোহাব্বত করছে, আমরাও করি। শুধু জিলাপি আছে নাই, বিরিয়ানি থাকলে আসি নাই, সিন্নি পাইলে আসি নাইলে নাই, ঠিক না? আমরা শুধু মজার মজার সুন্নত পালন করি। নবীর জন্য জীবন দেওয়া লাগবে, আমি পারি না। মায়ের খাওয়া লাগবে, পারি না। রাস্তায় নামা লাগবে, পারি না। নবীর দুশমনেরা নবীরে সন্ত্রাস বলে গালি দিল, আওয়াজ দিলা না। নবীর বিবিদের চরিত্র নিয়ে কটূক্তি করলো, আওয়াজ দিলা না।
নবীরে জালেম সন্ত্রাস বলে, নারী লুভি বলে গালি দিল। নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো বলল। তুমি আশিক রাসূল নবীর দুশমনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইলা না, তুমি শুধু দাঁড়াও তাবলীগের বিরুদ্ধে, তুমি দাঁড়াও উলিপুরির বিরুদ্ধে, তুমি দাঁড়াও শারীরের উপর আমল করা লাগে। নবীরা মহব্বত করি কিন্তু মায়ের খাওয়ার বেলায় নাই। রাস্তায় মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে, বেঈমান নাফরমানদের কার্যালয় ঘেরাও করতে হবে, লাশ পড়তে হলে লাশ পালাইতে হবে, মরতে হবে, বুকে তাজা রক্ত ঢালতে হবে। নবীর এই পাগলা নবীরে মহব্বত করে প্রমাণ দেওয়া লাগবে আমলের দ্বারা, আমলের দ্বারা। মজার মজার সুন্নত পালনের বেলায় আছে। হাদিয়া দিলে হুজুর নিতে চায়, একাধিক বিয়া করার সুন্নত খুব পালন করে, কিন্তু জেলখানায় যাওয়া লাগবে শাইখুল হাদিস মামুনুল হকের মতো, তখন বাড়ি চালান দিয়েও তুই না মজা হতো। চূড়াই খাটের নিচের থেকে জবাব দেয়, আমি আছি, চিন্তা নাই। মহিলা মনে মনে কোন চূড়াই ঢুকলো রে, হে আমার সাথে গল্প করতে চায়। কিছুক্ষণ পর চুপচাপ মহিলা আবার আফসোস করে বলতেছে, হাই হাই, নতুন চালের ভাত রান্না করে খাই, একা একা খাই, জামাই থাকলে মজা করে সংঘ করে খাইতাম, কতই না মজা হতো। চোরাই কই, আমি আছি, টেনশন নাই। মহিলা আমার সাথী হতে চায়, আমার দুঃখের সাথী হতে চায়, সুখের সংসার তাহলে করব, হালাল উপায়ে বিয়ে করে ফেলবো, তবে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? মহিলা হঠাৎ করে একটা বুদ্ধি করে কইতেছে, আফসোস আমার জামাই মারা গেল, 5 লক্ষ টাকা ঋণ করে গেল, এখন জামাই নাই, ঋণ দেওয়ার কি উপায়? এখন চোরাই মাতেও না, মোতেও না। ঋণ দেওয়ার বেলায় কোনো আওয়াজ নাই। মহিলা কই, কিরে বাটপার, নতুন চাচ্ছে, হাতিয়া নেওয়ার বেলায় আছে, কিন্তু নবীর জন্য রাজপথে মার খাওয়া লাগবে, আন্দোলন করা লাগবে, শাহাদত বরণ করা লাগবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তখন তারে বাড়ি চালান দিয়া পাওয়া যায় না। এরা হলো ওই চুরের মতো বড় বাটপার। এমন কিছু বাটপার সমাজ আছে না নাই? খালি মোহাব্বত করি, মিছিল করে লাফাই, আমলের বেলায় নাই। বাবারে আমি মোহাব্বত করি, আমার বাবা বললো আমার চিকিৎসার টাকা দাও, আমি বললাম পারবো না। এটা মোহাব্বত নাকি মোহাব্বতের নামে বাটপারি? কথা বুঝা উত্তর দিয়েন। আমি আমার আম্মারে মোহাব্বত করি, আমার মোহাব্বত করি, নবী বলে দাড়ি রাখো। ও আফুল্লি হিয়া, নবী কয়ে আমার দাড়িটারে মাফ করে দিও, কাইটো না, সাইটো না, কামায়ও না। পারলাম না। নবী বলল আমার সুন্নতের উপর তুমি আমল কইরো, আমি পারলাম না। এটাও হলো এক প্রকার মোহাব্বতের নামে বাটপারি করা। সাহাবায়ে কেরাম আমার নবীরে কত মোহাব্বত করতো জানো? বলতেছিলাম আবু বকর আমার নবীরে কত মোহাব্বত করতো মুসলমান জানো? আমার নবী হিজরতের সফরে রাতের আধারে বের হয়ে গেলেন, মক্কা থেকে মদিনার পথে রওনা। পথিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যায়, দরজায় আমার নবী ছোট্ট একটা নক করেছে, সালাম দিয়েছে। দরজায় নক করার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে ফেলছে। 1 মিনিটও দেরি হয় নাই, দরজা খুলে ফেলছে। আমার নবী কয়, আবু বকর গভীর রাতে আইসা তোমার ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই নাকি? সাথে সাথে দরজাটা খুইলা দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর তখন নবীর ডাক দেয়, কই নবী গো, 6 মাস আগে আপনি ইশারা করছিলেন কোনো এক রাতে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন। 6 মাস ও নবী, 6 মাস আগে আপনি ইশারা করে একবার বলছিলেন আবু বকর আল্লাহর নির্দেশ আসার পরে মক্কা থেকে মদিনায় যাব, রাতের আধারে সফর হবে, হিজরতের সফরে তুমি আমার সাথী হবে, আপনি আমার সাথী বানাবেন। 6 মাস আগে ইশারা করার পরে গো নবী, আজকে 6 মাস হলো বিছানায় পিঠ লাগায় না, আমি আমার পিঠ দরজায় লাগায়া দাঁড়ায় থাকি।
সারা রাত আমি আবু বকর ঘুমায় না। কখন জানি দয়ার নবী আসে, আইসা আমার ডাক দেয় আর জবাব দেওয়া লাগবে। দরজা খুলতে যদি দেরি হয় তো নবীর কষ্ট হবে, বেঈমান নাফরমান আমার নবীর উপর অ্যাটাক করবে, আক্রমণ করবে। 6টা মাস হলো আমি ঘুমাই না গো নবী, দরজা দেয়ালে আর আমি আমার দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি, সারা রাত আমি অপেক্ষা করি। ওরে মুসলমান, এত বেশি মোহাব্বত আমার নবীর করত। হিজরতের সফরে রওনা করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়া গুহার সামনে যাবে, পাহাড়ের উপরে তো গুহা, হাজী সাহেবরা গিয়া গিয়া দেখে, কিন্তু ওই গুহার ভেতরে নওজোয়ান হাজিরাও উঠবার মতো সাহস করে না। আমার নবীরে নিয়ে যখন আবু বকর যাবে, আবু বকর আমার নবীরে কয়, নবী আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনার কাঁধে করে করে এত দূর পথ আমি নিয়ে যাবো। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাঁধে বসছে, কান্দে কইরা নবীরে কাঁধে কইরা ওই উঁচা পাহাড়ের গুহার সামনে নিয়ে দাঁড় করাইয়া আপনার আমার নবী বলে, আবু বকর এত কষ্ট তুমি করেছো? আবু বকর বলে, নবী গো, গুহার ভেতরে আপনি আগে যাবেন না, আমি আবু বকর আগে যাবো, কারণ গুহার ভেতরে সাপ বিচ্ছু থাকতে পারে, কোনো বেঈমান নাফরমানের ষড়যন্ত্র থাকতে পারে, আমি আগে ঢুকমু। আল্লাহর নবীর প্রিয় দোস্ত আবু বকর নবীর দাঁড় করাইয়া গুহার ভেতরে ঢুইকা জারো দিয়া পরিষ্কার কইরা দেখে যে চারপাশে অনেকগুলা ছিদ্র, নিজের কাপড় খুইলা অথবা পাগড়িটারে টুকরা টুকরা কইরা সবগুলো গর্ত বন্ধ করিয়া একটা মাত্র গর্ত বাকি আছে। আমার নবীর আবার ডাক দেয়, নবী গো আসেন, আপনার আরামগাহ ব্যবস্থা হয়ে গেছে। আবু বকর বসছে, বৈশা পরে নিজের পায়ের আঙ্গুল দিয়া সেরা ওই ছিদ্রটা বন্ধ করে রাখছে। আবার নবী ক্লান্তি সফর, এই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আবু বকর রানের উপর নবী শুয়ে গেছেন। আবু বকর রানের মধ্যে নবী শুয়া, সাথে সাথে নবীর আরামের ঘুম চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। ওরে মুসলমান, আমার নবীর চেহারা আনোয়ার, এত মায়ার চেহারা, এত দয়ার চেহারা, এত সুন্দর চেহারা নবীর ছিল, এত সুন্দর করে আল্লাহ কাউরে বানান নাই। নবীরে দেখা কারো তৃপ্ত মিটত না, নবীরে দেখা কারো খাহেশ মিটত না, যতক্ষণ দেখতো দেখতে মনে চাইতো। এত মায়ার চেহারা, তো সুন্দর করে নবীরে বানাইছে। আমার নবীর চেহারা আনোয়ারের বয়ান করে শেষ করা সম্ভব না। আবু বকর নবীর চেহারা দেখেন, তাকায় আছেন, এমন সময় হঠাৎ করে সাপ আইসা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের আঙ্গুলে কামড় মেরা দিল। আবু বকরের পায়ের মধ্যে যখন আঙ্গুলে কামড় দিয়া দিছে, সাপের ব্যথাই বেদনাই আবু বকর কালো হয়ে গেছে, চোখের পানি হঠাৎ করে টপ করে নবীর গালের উপর পড়ে গেছে। আমার নবীর গাল মুবারকে চোখের পানি পড়ার পরে ঘুম ভেঙে গেল। নবী আবার আবু বকরের চেহারার দিকে তাকায় দেখে কালো হয়ে গেছে। আবু বকর কান্দ কেন? আবু বকর কই, নবী গো, সাপ আমার পায়ে কামড় দিছে, আমার ডাক দিলা না কেন? নবী গো, আপনি আরামের ঘুম ঘুমাইতেছেন, আপনার ঘুমের ডিস্টার্ব দেওয়ার মতো সাহস আমার নাই। ওরে মুসলমান, আবু বকর নবীর এত মায়া করে ডাক পর্যন্ত দিল না, চোখের পানিটা নবী আটকাইতে পারলাম না, আপনার গালে পড়ে গেল। আমার নবী কই, কোথায় কামড় দিছে? আঙ্গুলের ভেতর নবী থুতু লাগাইয়া দিলেন, সাথে সাথে সাপের ব্যথা ভালো হয়ে গেছে। আপনার আমার নবী তাকায় দেখে এত বড় সাপ, আজাইবুল মাখলুকাতের ভেতরে আসে বিশাল এক সাপ, আজলা সাপ। আমার নবীজিকে, এ বেয়াদব জালেম সাপ, আমার বন্ধু আমার দোস্ত আবু বকরকে কামড় দিলি কেন? আজাইবুল মাখলুকাতের ভেতর এসে সাপের জবান আল্লাহ কইলা দিছে। সাপ আমার নবীর ডাক দেয়া কই, নবী গো, প্রায় 100 বছর আগে আমাদের
খ্রিস্টান ধর্মের এক আলেম বয়ান করতেছিল, এদিক দিয়া নাকি শেষ নবী শ্রেষ্ঠ নবী যাবে এবং অমুক গুহার ভেতর আশ্রয় নেবে। আমি 100 বছর আগে বয়ানটা শুনছিলাম নিজের কানে, শ্রেষ্ঠ নবী শেষ নবী এই গুহায় আশ্রয় নেবে। এরপরে আপনাকে দেখার জন্যে শত শত ছিদ্র করে রাখছি, আপনি গুহায় থাকবেন, আমি আপনারা দেখবো। কিন্তু আমার দুশ্মন আবু বকর সবগুলা ছিদ্র বন্ধ কইরা একটা ছিদ্র আবার সেখানে নিজের পায়ের আঙ্গুল দিয়ে রাখছে। আপনাকে দেখার পাগলে, দেখার মোহাব্বতে আমি আবু বকরকে কামড় দিছি গো নবী, আপনার মোহাব্বত আর ভালোবাসার কারণে। আল্লাহু আকবার বলেন না। মোহাব্বত কারে কয়? হ্যাঁ, এই মোহাব্বত আপনার আমার দিলে থাকা দরকার। আপনার আমার নবীর প্রতি মোহাব্বত আর ভালোবাসার নাম হলো ঈমান। সাহাবায়ে কেরাম এত বেশি মোহাব্বত করেছেন, গভীর রাত পর্যন্ত বয়ান হবে না রে মুসলমান, নবীর সাথে মোহাব্বত লাগান, মোহাব্বত লাগান, মোহাব্বত লাগান। আমি আমার প্রায় বয়ানে বলি মোহাব্বত বড় দামি বাহানা, যদি আল্লাহ কবুল করে জান্নাত হবে ঠিকানা। মোহাব্বতের দাম আছে, যার তার সাথে মোহাব্বত লাগেন না। আমার নবীর সাথে যদি মোহাব্বত লাগাতে পারেন, ওট আমার নবীর সাথে মোহাব্বত লাগায় জান্নাত পায় গেছে। খেজুর গাছ আমার নবীর সাথে মোহাব্বত লাগায় জান্নাত পায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর তো পাবেন না, মোহাব্বত লাগাবেন কার সাথে? কই যুগের আলেম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে ইকরামের সাথে মোহাব্বত লাগালেই নবীর সাথে মোহাব্বত লাগানো হবে। একটা কথা মনে রাখবেন, নবীর সাথে মোহাব্বত লাগানোর দুইটা মাধ্যম। একটা হলো মুহিব্বান লিল আলেম, আলেমদের সাথে মোহাব্বত লাগানো। যারা আলেমদের সাথে মোহাব্বত না লাগায়া দুশ্মনী করবে, যারা আলেমদেরকে বন্ধু না বানায়া দুশ্মন বানাবে, তাদের অবস্থা কি হবে? 2024 সালের 5ই আগস্টে আল্লাহ দেখাইয়া দিছে, এই মিয়া দেখো, তোমাদের নেত্রী আলেমদের দুশ্মন বানাইছিল, আলেমদের জালখানায় ঢুকাইছিল, আলেমদের ডান্ডাবিরি পড়াইছিল, আলেমদেরকে রিমান্ডে নিছিল, আলেমদের দুশ্মন বানায়া ভারতের দাদা বাবুরে বন্ধু বানাবার কারণে আল্লাহ এমন গজব দেওয়া দিছে, 40 মিনিট সময় পাইছে না, ভাগন লাগছে। আলেমরারে দুশ্মন বানাইছিল আর আকাড়া বেড়ারে বন্ধু বানাইছিল। বন্ধু বানাইছো হিলারে, আল্লাহ হয়তো কইছে যাও, তোমার জন্য যারে বন্ধু বানাইছো হের লগে আজীবন থাকো, আমি তো ভালা না, ভালা লইয়া থাকো। হিসাবটা দেখছেন? জায়গাটা কই হইছে দেখছেন? পৃথিবীতে কত দেশ আছে, কোন দেশে যাইতে পারলো না, কোন দেশ তারে নেয় না। আল্লাহ কই তুমি তোমার বন্ধুর কাছে থাকো। হ্যাঁ মিয়া, আলেমদের দুশ্মন বানাইছে না? 13 সালে গুলি করে, রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে গুলি করে হাজার হাজার আলেমকে হত্যা করেছে শাপলা চত্বরে। 1921-এ শত শত আলেমকে জেলখানায় বন্দী করে দিছে মিথ্যা মামলা দিয়া দিয়া। দুর্নীতির কথা নাই বললাম, চুরি বাটপারির কথা নাই বললাম, দরবেশ সাইজা সাইজা ব্যাংকের থেকে কোটি কোটি টাকা বিদেশে পাঠায়া কানাডায় বউয়ের নামে বাড়ি করছে। এক নেতার বাড়ি পাওয়া গেছে 350 বাড়ি। 350 বাড়ি লাগে একজনের। আবার দরবেশ বাবা সাহায্যে, দরবেশ, এটি দরবেশ না ধরবেশ, দাঁড়িয়ে রাখছে পিসাব সাইজা ব্যাংকের টাকা লুটপাট কইরা সালমান এফ রহমান সাজছে দরবেশ। সেদিকেও যাচ্ছি না, শুধু মনে রাখেন ভাইয়েরা, আলেমদেরকে যারা দুশ্মন বানাবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা আছে আল্লাহর। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীর মাধ্যমে 1500 বছর আগে জানাই দিয়েছে, আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবীর সাথে নমরুদ দুশ্মনী করেছে, নমরুদের সাথে আল্লাহ যুদ্ধ করেছে। আল্লাহর বন্ধু মুসা নবীর সাথে ফেরাউন দুশ্মনী করেছে, ফেরাউনের সাথে আল্লাহ যুদ্ধ করেছে।
আবু জাহাল আল্লাহর বন্ধু মুহাম্মদ নবীর সাথে দুশমনী করেছে, আবু জাহালের সাথে আল্লাহ যুদ্ধ করেছে, যত বেঈমানের সাথে আল্লাহ যুদ্ধ করেছে, নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, আবু জাহালকে আল্লাহ ধ্বংস করেছে, আব্রাহামকে আল্লাহ ধ্বংস করেছে। যুগে যুগে যারা আল্লাহর বন্ধুদের দুশমন বানাইছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। এই যে 2024 আল্লাহ ধ্বংস করছে, এরও কারণ হলো অনেকে মনে করে এটা বিএনপির ক্রেডিট, অনেকে মনে করে জামাতের কারসাজি, অনেকে মনে করে ছাত্রদের কারিশমা। আমি বলি না না, সব করেছেন মহান আল্লাহ। আল্লাহ করছেন বলেই শুধুমাত্র সরু সরু পোলাবাইন দিয়া করাইছে। এটা আল্লাহর একটা খেলা। নমরুদরা সাইজ করছে ল্যাংরা মশা দিয়া, ফেরাউনরা সাইজ করছে পানি দিয়া। পানি পানি একটা জিনিস হইল, পানি দিয়া সাইজ করছে ফেরাউনরে। আর এই যুগের নব্য ফেরাউনকে সাইজ করছে ছাত্র দিয়া। আল্লাহু আকবার বলেন মিয়া। যারা কইতো এই মোল্লারা সাবধানে কথা কও নাইলে পাকিস্তান পাঠিয়ে দেবো, তাদের বলবার চাই মোল্লারা বাংলাদেশে আছে, তোমরা হিন্দুস্তান গেছো গা। কথা ঠিক কিনা? কোন হইলে তো খেলা হইব, খেলা হইব কই এখন খেলার মাঠে নাই। আজীব, আল্লাহ কি গজব দিছে দেখেন। এই দল করত হানান পরিচয় দিতে পারে না, গজব ইডারেই কয়। নাতি কইতে পারে না আমার দাদা এই দলটা করত, লজ্জায় শরমে সামনে আইতে পারে না। রাতের আধারে নিজের সাইনবোর্ড নিজেরা খুললে লইছে, পরিচয় দিতে চায় না এই দলটা আমি করতাম। গজব এত বেশি ঢালছে কেন আল্লাহ? একমাত্র কারণ আলেমদেরকে দুশমন বানাইছিল আল্লাহ। এই মিয়ারা জবাব দেন, আলেমদের বন্ধু বানাইবেন তো ইনশাল্লাহ? আলেমদের সাথে কারা কারা থাকবো হাত দেখি, হাত আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। নবীরা পাবেন না, আলেমদের বন্ধু বানায় চলেন। আমার নবীরে বন্ধু বানাবার আরেকটা তরিকা হলো নবীর সুন্নতরে বন্ধু বানান, নবীর সুন্নতের সাথে সম্পর্ক গড়েন। নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যারা মোহাব্বত করবে তারাই যেন আমারে মোহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নতের মোহাব্বত যার দিলের ভেতরে থাকবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ। মুসলমান যুবক বন্ধুরা, লম্বা সময় কথা বলবো না, বলতেছিলাম নবীর সাথে মোহাব্বত লাগাতে হবে। মোহাব্বত বড় দামি বাহানা। গাধা নবীর সাথে মোহাব্বত লাগায় জান্নাত পায়ে গেছে, উট নবীর সাথে মোহাব্বত লাগায় জান্নাত পায়ে গেছে, মরা খেজুর গাছ নবীর সাথে মোহাব্বত লাগায় জান্নাত পায়ে গেছে। আমার আপনার মোহাব্বত কত, আর সাহাবায়ে ইকরামের মোহাব্বত কেমন ছিল? আরে নবীর সাহাবীদের মোহাব্বত তো কারো করে এমন ছিল, নবীর মোহাব্বতের কারণে কেউ কেউ মদিনা ছেড়ে দিছে। যেমন বেলাল, আমার নবীর প্রিয় সাহাবী বেলাল। আরে বেলালের ব্যাপারে আমার আগে আমার ভাইজান বলে গেছে, বেলাল কালো কিন্তু তার দিলটা ভালো হওয়ার কারণে বেলালের দাম কত ছিল, কত ছিল, কত ছিল। মেরাজের সফরে নবী জান্নাতের ভেতর হাঁটে, জিবরাইল আমিনকে ডাক দেয়, কই জিবরাইল তুমি আমি ছাড়া আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, সে কে? জিবরাইল বলে নবী গো, জান্নাতের ভেতর আমি আপনি ছাড়া আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, সে হলো আপনার বন্ধু, আপনার সাহাবী কালো বেলাল। বেলাল হাটে মক্কায়, আওয়াজ হয় জান্নাতের ভেতর। মকবুল তু মগর সাজ হে কাবিল তু বহুত হে, নকবুল তু মগর সাজ হে কাবিল তু বহুত হে, আইনা কে মানন্দে তু नहीं दिल तू बहुत है, আইনা কে মানন্দে তু नहीं दिल तू बहुत है। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া এ জগতে কঠিন ব্যাপার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার, জগতে সে বড় হয় বড় গুঞ্জার। বেলালের এত দাম কেন? অনেকগুলো কারণের ভেতর আরেকটা কারণ হলো বেলাল বড় বিনয়ী ছিল, নিজেরে খুব ছোট করে রাখতো। আল্লাহ বড় বানাই দিছে। যে নিজেরা ছোট করবে তারে বড় করে দেবে কে?
মান তাওয়াযুআ লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত। রাসূল বলছে যে নিজেরে মিটাইয়া দেবে, আল্লাহ তারে বড় বানাইয়া দেবে। মেহেদি পাতা শিল পাতার মাঝে যখন নিজেরে ঘষাইয়া ফিনিশ করে ফেলে, একেবারে বাইটটা মেহেদি পাতা যখন নিজেরে বিলীন করে দেয়, সেই মেহেদি পাতা হাতে লাগাইলে হাত রঙিন হয়, দাড়িতে লাগাইলে দাড়ি রঙিন হয়, যেখানে লাগান ওখানটাই লালে লাল হয়। কই এত লাল করলি কেমনে? কই আমি আমারে বিলাইয়া দিছি, যার দরুন আল্লাহ আমাকে রাঙাইয়া দিছে। অসুবিধা হচ্ছে আপনাদের? বেশি রাত হয়ে গেছে। আল্লাহ কেডা আছেন, মানুষের প্রয়োজন আছে। দিল বড় করতে হবে, দিল সবার। বয়ান চলবে, থাকবেন কারা কারা হাত দেখি। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ আরো 1 ঘন্টা আমি করবো, আরেক ঘন্টা আপনি করুন লাগবে। আপনার আওয়াজ ভালো আছে, মাশাআল্লাহ, জজবা আছে। আল্লাহ আমার ভাইকে, আমাদেরকে সবাইকে নবীর মোহাব্বত দিলের ভেতর মজবুত করে দিয়া নবীর সাথে জান্নাতের মেহমান বানাইয়া দেন। জোরে বলি আমিন। আপনারা কি ভয় পান? হ্যাঁ, একটা কথা মনে রাখেন, নবীর উম্মতের কোনো ভয় নাই, নবীর ভয় ছিল না। ওই যে গুহার ভেতরে গেছে না, আবু বকর একটু ভয় পাইতেছে। নবী গো, ওই যে দরজার মধ্যে দেখা যায় আবু জাহাল, আবুল হাবুদ বা সাইবার আয়া পড়ছে, ধরা পড়া যাবো, একটু ভয়। নবী তখন বলতেছে কি, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। এই গুহার ভেতরে তুমি আমি ছাড়াও তোমার আমার সাথে আরেকজন আছেন। তিনি কে? আল্লাহ। জোরে বলেন না, তিনি কে? আমাদের মালিক হলো আল্লাহ। যার মালিক আছে তার কোনো ভয় নাই, যার মালিক আছে তার কোনো। আরে গরু ঘাস খাইতেছে জঙ্গলের কিনারায়, বাগে দিছে দৌড়ানি, গরু দিছে দৌড়, ডিগলা ছুড়াইয়া এক দৌড়ে গিয়া। আপনাদের নদী কি খোয়াই নদী না আশেপাশে আরেকটা আছে? হ্যাঁ, কুশিয়ারা নদী কাছে। কুশিয়ারা নদীর মনে করেন কোন কোন সাইডে এমন আছে না, পানি গেছে গা কইমা, আর জায়গাটা পেক কাদায়ে এমন উর্বর হইছে যে পাড়া দিলে রান পর্যন্ত ডাইবা যায়। আসেনি এমন একটা জায়গায় গিয়া গরু লাভ দিয়া পড়ছে, ডাইবা গেছে গা, নড়াচড়া করতারে না, বাঘেও দিছে দৌড়, এক দৌড়, হের গতি তো বেশি, এক দৌড়ে জোরে লাভ দিছে, পড়ছে গিয়া 10 হাত দূরে, হেও গেছে গা ডাইবা। ডাইবা গিয়া গরু, বাঘে গরুরে ডাক দেয়া কই, শালার গরু, তুইও মরছ আমারও মরছ, আর জায়গা পেলি না। নবীগঞ্জের মাঠে একটা লাভ দিতি, শুকনা জায়গায়, তুই তো মরছস মরছস আমারও মারছস। গরু কই, দুস্ত আমি মরি নাই, তুমি মরছ। কেমনে? কই কি আছে কপালে, দেখবা তুমি বিকালে। তোমার মালিক নাই, আমার মালিক আছে। গরুর মালিক আছে না নাই? আছে। কৃষক বাবা গরুরে তালাশ করতে করতে জঙ্গলের কিনারা পার হইয়া নদীর কিনারায় গিয়া দেখে পেক কাদা মাটিতে আটকাই রয়েছে, পাশে একটা বাঘ আটকাই রয়েছে। বাঘের দেখা মালিক বুঝা রয়েছে, আরে এই শালার বাঘেই তো আমার গরুরে দৌড়ে এখন পর্যন্ত নিয়ে আসছে, গরু উড়াইমু পরে, বাঘের বাপ ডাহামো আগে। বাড়িতে গিয়া লাঠি বান্ধা দল বল সব লয়া, সৈন্যবাহিনী লয়ে আয়া ইচ্ছা মতো বাইরে বাঘের আব্বা ডাকাইয়া গরুরে টান দিয়া উড়াইয়া গোসল টুসল করায় নিয়ে যায়গা। গরু হ্যাঁচকা টান দিয়া ব্রেক দিয়া দাঁড়াইয়া কয়, দুস্থ বাঘ কইছিলাম কি আছে কপালে, দেখবা তুমি বিকালে। তোমার মালিক নাই, আমার মালিক আছে। যার মালিক আছে তার ভয় নাই। তোমাদের মালিক হয়তো আমেরিকা, তোমাদের মালিক কখনো কখনো রাশিয়া, তোমাদের মালিক কখনো কখনো ভারত, আমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। বলেন আমাদের মালিক কে? আমাদের কোনো ভয় নাই। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম, বলে দুশমন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম, বলে দুশমন বাতিলের। আমাদের কোনো ভয় নাই। যাই হোক, সময় কম, মূল কথা বলতে হবে। নবীর সাথে মহাব্বতের সম্পর্ক লাগাতে হবে। হুব্বে রসুল হলো ইমান, হুব্বে রসুল যুব সংঘ। যদি সত্যিকার অর্থে যুবকদের দিলের ভেতরে নবীর মহাব্বত থাকে, তো নবীর সাথে তারা জান্নাতে থাকবে। আপনার আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহাব্বত ছিল!
বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পর গাট্টি গুল কইরা হযরতে বেলাল নবীর রওজার সামনে এসে দাঁড়াইছে। নবীরে সালাম দিয়া বিদায় নিয়ে যায়। নবী গো, যেই মদিনায় আপনি নাই ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না গো নবী। মদিনার গলিতে গলিতে যখন হাঁটি তখন আমার স্মৃতি মনে পড়ে যায়। আমি আগে আগে হাঁটতাম, আমার নবী পেছনে পেছনে হাঁটতো। আগে আগে হাঁটা আমি বেলাল রাস্তা পরিষ্কার করে দিতাম, নিরাপত্তা নিশ্চিত করতাম। ওগো নবী, এখন যখন মদিনায় হাঁটি তখন দেখি আপনি আমার পেছনে নাই। ওগো আল্লাহর হাবিব, আপনি নাই। আপনার স্মৃতি আমার চোখের সামনে যখন ভেসে উঠে তখন আমার দিল পাগল হয়ে যায়। আপনার মুহাব্বতে কলিজা ফেটে মারা যাবো গো নবী। আমার পক্ষে এই মদিনায় থাকার সম্ভব না। গাট্টি গুল কইরা নবীরে সালাম দিয়া হযরতে বেলাল বের হয়ে যাবে। আবু বকর, ওমর, উসমান, আলীরা কয়, বেলাল তুমি নবীর একাই মোহাব্বত করো, আমরা কি করি না? বেলাল বলে, আবু বকর, ওমর, সাহাবারা আপনাদের কন্ট্রোল করার ক্ষমতা আছে, ধৈর্য ধরার ক্ষমতা আছে, আমি বেলালের ধৈর্য ধরার ক্ষমতা নাই। নবীরে সালাম দিয়া বেলাল চলে গেছে। মদিনায় আর আসে না, মদিনায় আর আসে না। 6 মাস পর বেলাল স্বপ্ন দেখে। আমার নবী স্বপ্ন যুগে বেলালরে ডাক দিয়া কয়, এরা বেলাল, সবাই আইসা আমার রওজায় সালাম দেয়, আমারে সালাম দিয়ে আমার সাথে কথা কয়, আমিও সালামের জবাব দেয়। বেলাল রে, তোর কি মনে চায় না আমি নবীর রওজায় আইসা সালাম দিতে? এই বেলাল, আমারে সালাম দিয়া যা। কতদিন হলো তুই আমার দরবারে আসিস না, আমার রওজায় দাঁড়াস না। ও নবীর উম্মত, রাসূল বলে, নাং যাওরা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজাকে জিয়ারত করবে আমি নবী সুপারিশ করে তারে জান্নাতের মেহমান বানাইয়া দেবো। নবীর রওজা জিয়ারত করা কপালের ব্যাপার মিয়া। 1,20,30,000 টাকা হলে নবীর রওজা জিয়ারত করা যায়। 5-6 লাখ হলেই হজে যাওয়া যায়। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, নিয়ত করে ফেলেন, আল্লাহ যদি আমার সুযোগ দেয় আমি উমরায় যাব, না হয় হজে যাব। হজ উমরার নিয়ত যে করে, আল হাজ্জু ওয়াল উমরা ওয়াফতুল্লাহ, আল্লাহর নবী কয় হজ উমরার নিয়ত করলে আল্লাহর মেহমান হয়ে যায়। অতএব মুসলমান বাবারা, নবীর রওজায় দাঁড়াবার নিয়ত করে ফেলেন। আপনার আমার নবীর সাহাবী বেলাল আমার নবীর স্বপ্নে দাওয়াতে রওনা করেছে, মদিনায় আবার ফিরে আসছে। মদিনার গলি দিয়া যখন বেলাল হাঁটে, মদিনার ছোট ছোট বাচ্চারা দেখা সবাই বলতে লাগলো, নবীর কলিজার টুকরা বেলাল আসছে, সম্ভবত নবীও আসবে। বাচ্চারা ঘরে গিয়া মায়ের বাবারে কয়, ও আব্বা, ও আম্মা, দেখছি বেলাল মদিনায় আসছে। বেলাল যেহেতু আসছে, নবীও বোধহয় আসবে। চলেন না মসজিদে নববীর আঙ্গিনায় গিয়া দাঁড়ায় বেলালকে দেখার জন্যে, নবী হয়তো আসবে। বেলাল আসতে আসতে নবীর রওজায় সালাম দেয়। সালাম দিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার চলে যাবে। এমন সময় সাহাবায়ে কেরাম বেলালকে ধইরা কই, বেলাল, 6 মাস হলো তোমার মুখে আজান শুনি না, মদিনায় যেহেতু আসছো একটাবার আজান দিয়া যাও, নবীর যুগের আজান শুনবার চাই। হযরতে বেলাল বলেন, না, আমি আজান দিতে পারবো না, কারণ আগে আমি আজান দিলে আমার নবী আসতো, আমার আজানের পর নবী বের হয়ে মসজিদে নববীতে আইসা ইমামতির মুসল্লায় দাঁড়াইতো। তোমরা বলো, আজকে আমি যদি আজান দেই আমার নবী আসবে কিনা বলো? নবী যদি না আসে আমি আজান দিতে পারবো না। বেলাল রাজি হয় না। সাহাবা ইকরামের একটা দল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার দরবারে গিয়া কয়, ও হাসান, ও হুসাইন, আপনারা যদি হযরতে বেলালকে বলেন তাহলেই কেবল বেলাল রাজি হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে বলার পরে আয়েশা বেলালকে ধরছে, বেলাল, নানার যুগের আজান শুনবো,
তোমার আজান শুনে পরে আমরা শান্ত হতে চাই। হাসান হুসাইনে বলার পরে বেলাল আর না করতে পারে নাই, কারণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারায় আনোয়ার ভেসে উঠতো, আমার নবীর চেহারা ফুটে উঠতো। বেলাল আর না করতে পারে নাই, মসজিদের মিনারায় দাঁড়ায় আজান দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে 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 বেলাল আশহাদু আন্না মুহাম্মাদ শুধু বলেছে। কথাটা বইলাই বেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলছে। জ্ঞান হারানোর পর সাহাবায়ে কেরাম পানি ঢাইলা বেলালের জ্ঞান ফিরাইছে। বেলাল রে, আজান শেষ করতে পারলি না, জ্ঞান হারায় ফেললি কেন? বেলাল কই, বন্ধুরা নবীর নামটা বলার পরে পরে আমার মনে পড়ে গেছে নবী নাই। যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় বেলাল আর থাকতে পারে না। নবীর মায়ার মোহাব্বতে আমি জ্ঞান হারায় ফেলছি। এর নাম ছিল মোহাব্বত আর ভালোবাসা। ও মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, নবীর সাথে মোহাব্বত লাগাও, ভালোবাসা লাগাও। মোহাব্বত বড় দামি বাহানা, যদি নবীর সাথে লাগানো যায় কপাল খুলে যাবে। নবীর সাথে যাদের মোহাব্বত নাই তাদের কপাল পড়ে যাবে। এটা বোঝানোর জন্যই আমি 3 আয়াত তিলাওয়াত করেছি। সূরা ফুরকানের 3টা আয়াত যেই কারণে, যে ঘটনাকে সামনে রেখে নাজিল করেছেন আল্লাহ। এই আয়াতের ভেতরে আল্লাহ কয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। যে 3টা আয়াত আমি তিলাওয়াত করছি, বয়ান শুরু করতেছি মাত্র, কষ্ট হইব? হ্যাঁ, সূরা ফুরকানের 3টা আয়াত আমি তিলাওয়াত করছি। এই 3 আয়াত আল্লাহ কেন নাজিল করেছে, পেছনে ঘটনা যেটা, সেটা হলো সবাবে নুজুল, শানে নুজুল, মানে নাজিলের প্রেক্ষাপট, নাজিলের কারণ কি। সে ঘটনা কই, নবীর যুগে একজন কাফের ছিল, নাম তার উকবা। ব্যবসা বাণিজ্য করত, ব্যবসায় যা লাভ হইতো, লাভের কিছু টাকা জমা করে করে বছরে একবার মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া মেহমানদারি করে খাওয়াইতো। কাফের হওয়ার পরেও মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইতো। মানুষের খাওয়ানো খারাপ কাজ না ভালো কাজ? কথা কয় না। মানুষরা খাওয়ানো কত ভালো কাজ জানেন মিয়া? রাসূলকে এমন 3টা ভালো কাজ আছে, 3টা ভালো কাজ যে করবে ফালতাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়টা কাজ বলেন? কয় কাজ? নাম্বার 1, আফসুস সালাম, বেশি বেশি সালাম। যারা বেশি সালাম দেয়, আসসালামু আলাইকুম দেখলেই সালাম দেয়া দেয়। কিছু মানুষ আছে না নাই? আবার কিছু মানুষ আছে সালাম নেওয়ার লাগে হারায়া তাহে। আমি নেতা মানুষ, মুরব্বী মানুষ, ইমাম সাহেব, আলিম সাহেব, বক্তা সাহেব, আমি মানুষের সালাম দিতাম কেরে? আমি চেয়ারম্যান, আমার মানুষে সালাম দিব না? সালাম আগে দেওয়া সওয়াব বেশি। আমার নবী আগে সালাম দিত, আবু বকর আগে সালাম দিত, নবীর সাহাবাই কারাম আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করত। কই, যে উম্মত সালামের প্রচলন ঘটাবে, বেশি থেকে বেশি সালামের আমল করবে। 2 নম্বরে নবী কই, ও আতইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াবে, সাধ্যমতো যা আছে তাই খাওয়াবে। 3 নম্বর সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। অতঃপর 3 নম্বর হলো যারা রাতের নামাজ পড়বে, রাতের নামাজ 2 রাকাত তাহাজ্জুদ পড়লেও হয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে সালাম দেয়, মানুষেরা খাওয়ায়, তাহাজ্জুদ পড়ে। আল্লাহ নবী কয় ফালতাদখুলুল জান্নাতা বিসালাম। এবার 3 আমল যার সাথে আছে সে নিরাপদে জান্নাতের ভেতর ঢুকে যাবে। নিরাপদে জান্নাতে যাওয়ার 3 আমলের ভেতরে একটি আমল হলো মানুষেরা খাওয়ানো। এই আমলটা করতো কাফের, সে কিন্তু মুসলমান না। এই উকবা মনে মনে ভাবতেছে, প্রতি বছর মানুষকে দাওয়াত দিয়া খাওয়াই। এই মাত্র 5-10 মিনিট গভীর মনোযোগ দেন, নড়াচড়া করেন না। আমিও চলে যেতে হবে, সময় আমার হাতে বেশি নাই, অল্প কথা বলেই দোয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই সে মনে মনে ভাবে, প্রতি বছর তো মানুষকে খাওয়াই, এই বছর একজন ভালো মানুষের খাওয়ানো, কাফের খাওয়াইবো ভালো মানুষের। সুবহানাল্লাহ কন্যা।
মনে মনে ভাবে মক্কার মধ্যে কে ভালো কে ভালো কে ভালো কে ভালো। অন্তর জবাব দিছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সে ভালো মানুষ আর নাই। যেরকম সুবহানাল্লাহ। কাফের হওয়ার পরও আমার নবীর দরবারে হাজির। ও মুহাম্মদ, আমার বাড়ি খানার ইন্তজাম, আপনি হলেন প্রধান মেহমান। আল্লাহ নবীর কয় নবী দাওয়াত আমি গ্রহণ করলাম, আপনি যান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী গেছেন, খানার আয়োজন রেডি হয়ে গেছে। আমার আপনার নবী খানার লোকমা হাতে নিচে মুখে দেবে। খেয়াল করে শোনেন, এমন সময় নবী উকবাকে ডাক দিয়া বলে, উকবা এদিকে আসো। উকবা আসছে। কি মোহাম্মদ কি? সে তো কাফের। আমি তোমার বাড়ি আসছি, দাওয়াত রাখছি, দাওয়াত খাইমু। আমার একটা দাওয়াত আছে, সেটা তুমি গ্রহণ করা লাগবে। কি দাওয়াত? এই মুহূর্তে তুমি কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সাথে সাথে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন সে কাফের না মুসলমান? তার খাবারগুলো হালাল হারাম না হালাল? নবী আবার হালাল খাবার খাইয়া গেছে গা। উকবার একটা বন্ধু আছিল উবাই, নাম কি? উবাই হলো উমাইয়ার ভাই। উমাইয়া হইল যেই জালেম বেলালের জিব্বা ছিদ্র করে দিয়েছিল, যে জালেম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত গরম বালির উপর উল্টায়া শোয়ায়া পিঠের উপর পাথর চাপা দিছিল, ওই জালেমের ভাই হলো উবাই। উবাই হলো উকবার বন্ধু। এই বন্ধু, তুই বলে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছত গা, কাজটা ভালো করস নাই। তোর বাড়ি ঘুরান দিছে বড়ই। উকবার লেদাসানায় হাত ধরে গেছে গা। ডরাইয়া কইতাছে, বন্ধু আমি আসলে কালিমা যে পড়ছি অন্তর থেকে পড়ছি না, রাজনীতির কালিমা পড়ছি, পলিটিক্সের কালিমা। এইটা আবার কেমন? কই দেখেন আমাদের সমাজে একদল নির্বাচন এলে টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, ঘন ঘন মসজিদে যায়, হুজুরের সাথে মুসাফা করে। নির্বাচন শেষ, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, হুজুরে উল্টায় জেলখানায় ঢুকায়। কিছু বাটপার আছে না নাই? এটা হলো পলিটিক্সের কালিমা, পলিটিক্সের পাঞ্জাবি। হাতেও কয়, বন্ধু মোহাম্মদ নবীরে খাওয়াইবার লাগিয়া আমি কালিমা পড়ছি, অন্তর থেকে পড়ি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। না রে, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবি ক? কই আমাদেরকে সাথে নিয়া মুহাম্মদের চেহারায় থুতু মারা লাগবে। নাউজুবিল্লাহ, জোরে কর না। চল আমি তোদের সাথে নিয়ে যামু, মুহাম্মদের চেহারায় থুতু মারা দেবো। বন্ধু বান্ধব নিয়ে উকবা নবীর বাড়িতে হাজির। আমার আপনার নবী হলো সরল মনের নবী, ভেতরে কোনো ষড়যন্ত্র নাই, জটিলতা নাই, ভেজাল বুজাল নাই, নির্ভেজাল নবী। আমার আপনার নবী সরল মনে রাস্তায় আগায় গেছে, আর মনে মনে ভাবে উকবা তার বন্ধু বান্ধবকেও বোধহয় সাথে নিয়ে আসছে, মুসলমান বানাবে। আমার নবী কাছে গেছে পরে বেঈমান উকবা নবীর চেহারা বরাবর থুতু মারিয়া দিছে। আমার নবীর চেহারা বরাবর থুতু মারার পর আমার নবীর কলিজা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি বের হয়ে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীর কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে, জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা। জিবরাইল আমিন তখন আমার নবীর কাছে চলে আসছে। যে 3 আয়াত আমি তেলাওয়াত করেছি, 3টা আয়াত নিয়ে জিবরাইল আমিন হাজির হয়ে কয়, নবী গো, আল্লাহ এই 3টা আয়াত আপনার কাছে পাঠাইছে, আপনি কান্না করার দরকার নাই। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জিবরাইল আমিন নবীরে শোনায়া দেয়, নবী গো আপনি কান্না করার দরকার নাই। এমন একদিন সামনে আছে, ময়দানে মাহশারে কঠিন মুসিবতের দিনে
এই বেঈমান নাফরমানেরা নিজেদের আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে, হাই হাই মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কেন বন্ধু বানাইলাম না। এরা আফসোস করে করে বলবে, হাই হাই অমুক তমন বেঈমান নাফরমান আবু জাহাল, আবু লাহাব, উবাই রে কেন বন্ধু বানাইলাম। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি, আমি তো হেদায়েত পাইয়াই গেছিলাম আবার গোমরা হয়ে গেলাম। ওরে মুসলমান, ঠিক তেমনি ভাবে ফুলানান খলিলা বলে আল্লাহ পাক বুঝায় দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা নবীরে বন্ধু বানাবে না, নবীরে তো পাবা না, ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের যারা বন্ধু বানাবে না, 3 আয়াতের তাফসিরে মুফাসসিরিন একরাম বলে যারা যুগের আলেমদের বন্ধু বানাবে না এরাও আঙ্গুল কামড়াবে। হাসরের দিন আফসোস করে করে বলবে, হাই হাই শাইখে হবিগঞ্জি রাহিমাহুল্লাহ তাআলা রে বন্ধু বানাইলাম না কেন, আমি আল্লামা উলিপুরীরে বন্ধু বানাইলাম না কেন, আহমদ শফিরে বন্ধু কেন বানাইলাম না, বরুণার পীর সাহেবরে বন্ধু কেন বানাইলাম না। আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে, হায় হায় মসজিদের ইমাম সাহেবের বন্ধু বানাইলাম না, আলেম রে বন্ধু বানাইলাম না, জালেম রে বন্ধু বানাইলাম। যে জালেম আমাদের ফালায়া নিজের ছেলে মেয়ে নিয়ে ভাইগা গেছে, ওই বেঈমানের সাথে বন্ধুত্ব করলাম, আলেমদের সাথে বন্ধুত্ব করলাম না। আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে চিৎকার করবে। আল্লাহ পাক বুঝাইয়া দিল, অতএব বন্ধু তুমি যারে তারে বানায়ও না। আল্লাহ বলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালারে বন্ধু বানায়ও। নবী বলে লা তুসাহিবু ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া কাউরে বন্ধু বানায়ও না। আপনার আমার নবী বইলা দিছেন, এক সাহাবী নওজোয়ান যুবক নবীরে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী দুস্থ কারে বানাবো, মুহাব্বত কার সাথে লাগাবো? এলাকার যুবক ভাইরা শুনো, আপনার আমার নবী বলে 3টা গুণ যার মাঝে আছে তারে তুমি বন্ধু বানাও। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে ইলমি কথাবার্তা বের হয়, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা শোনা যায়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। অর্থাৎ যার চেহারাটা আল্লাহ বলা, যার জবান থেকে আল্লাহর কথা বের হয়, যার আমল করে আখিরাতের চিন্তা করে আমল করে, এমন আল্লাহ বলারে বন্ধু বানাও। কেন জানো? আল মারউ মা মান আহাব্বা, নবী কই যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ আলা দীনি খলিলি, মানুষ যারে বন্ধু বানায়, দোস্ত বানায়, যার সাথে মোহাব্বতের প্রেম সম্পর্ক লাগায়, মানুষ তার মতোই হয়ে যায়, তার মতোই হয়ে যায়। অতএব মোহাব্বতের সম্পর্ক যার তার সাথে লাগায়ও না, আমার নবীর সাথে লাগাও রে মুসলমান। হুব্বে রাসূল যুব সংঘের সিদ্ধান্ত হলো, নামই হলো হুব্বে রাসূল, কাজই হবে হুব্বে রাসূল। অতএব রাসূলের সাথে মোহাব্বত লাগাইলে কি লাভ? বলতেছিলাম, ওই যে বলছিলাম শুরুতেই, মরা একটা খেজুর গাছ আমার নবীর সাথে মোহাব্বত লাগায়া জান্নাতের মেহমান। মসজিদে নববীর খবর 2টা কান খুইলা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীর মসজিদে মিম্বার নাই, মসজিদে নববীতে মিম্বার নাই। তখন আমার নবী একটা মরা খেজুর গাছে হেলান দিয়া বয়ান করত। সাহাবায়ে কেরাম পরামর্শ করে মিম্বার বানাইছে, মিম্বার বানায়া মরা খেজুর গাছটাকে মেহরাব থেকে উঠায়া দেয়ালের পাশে নিয়ে গাইরা দিছে। নবী আমার মেহরাবের ভেতরে আসছে, মিম্বারা দাঁড়াইছে, খুতবা দেবে। নবী খুতবা দেবে নিয়ত করছে, এমন সময় শুনতে পায় মরা খেজুর গাছটা মানুষের বাচ্চার মতো কান্না করে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মারা খেজুর গাছের কান্নার আওয়াজ আমার নবীর কানে আসছে। নবী আমার মিম্বার থেকে নাইমা মরা খেজুর গাছের কাছে চলে গেছে। খেজুর গাছটাকে আঞ্জা করে বুকের সাথে জড়ায়া নবী কয়, খেজুর গাছ কেন কান্না করিস? খেজুর গাছ বলে, নবী গো বহুদিন আপনি আমার হেলান দিয়া বয়ান করেছেন গো নবী। সাহাবায়ে কেরাম মিম্বার বানাইছে, আমারে দূরে সরাইয়া দিছে। আমি কান্না করি কারণ আপনি আমার আর ঢেলান দিবেন না। আমি আপনার মোহাব্বতে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি, আপনার প্রেমের বিরহে কান্দি। আপনার আমার নবী বলে খেজুর গাছ আর কান্না করা লাগবে না। আমি নবী দোয়া করে দেই, আল্লাহ মরা খেজুর গাছটাকে জিন্দা বানাইয়া দিও,
কিয়ামত পর্যন্ত খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে, কান্নার দরকার নাই। খেজুর গাছে কান্না থামায় না। নবী আমার বলে, খেজুর গাছ আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, কান্না করিস কেন? খেজুর গাছ বলে, নবী গো আপনি আমার জন্য দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পামু, খেজুর দিমু, রস দিমু, মানুষ আমার জন্য দোয়া করবে গো নবী। কিন্তু আপনি তো আর আমারে ঢেলান দিবেন না, হেলান দিবেন না। আপনার মোহাব্বতের বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি গো নবী। আপনার আমার নবী বলে, খেজুর গাছ এত মোহাব্বত, এত ভালোবাসা, যার কাছে আমার নবীর প্রতি এত মোহাব্বত আর ভালোবাসা, আমি নবী সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি নবী যেদিন জান্নাতে যাবো, তুইও আমার সাথে জান্নাতে যাবি। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাতে পাইমু, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর দয়া, ভরপুর আছে প্রভুর দয়া, যার উসিলাই সৃষ্টি সবই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে মোহাব্বতের দাম আছে না নাই? জান্নাতি, জান্নাতি, যার দিলে নবীর মোহাব্বত আছে সেই জান্নাতি। অতএব নবীর সাথে, আলেম ওলামাদের সাথে মোহাব্বত লাগাইয়া চলবো ইনশাআল্লাহ। এই হুব্বে রাসূল, হুব্বে রাসূল যুব সংঘ ধন্য নামটা আমার বড় পছন্দ হয়েছে। রাসূলের মোহাব্বত তো জান্নাতের বাহানা মিয়া, রাসূলের মোহাব্বত জান্নাতের বাহানা। রাসূলের মোহাব্বত যার দিলে আছে সে জান্নাতে যাবেই যাবে। অতএব এই হুব্বে রাসূল যুব সংঘের সাথে আমরা মোহাব্বত লাগাইয়া কারা কারা থাকবো, আজীবন দোয়া করবো এই সংগঠনের জন্য। হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। প্রতি বছর এই সংগঠন ৭ম বার্ষিক, আগামী বছর ৮ম হবে। প্রতি বছর এমন নবীর মোহাব্বতের কিছু কথা শোনার জন্য তারা আয়োজন করে দেবে। আমরা ইনশাল্লাহ দোয়া করবো তো, সহযোগিতা করবো তো, জানে মালে পাশে ছিলাম, থাকবো। আগামী বছরে প্যান্ডেলটা সাজায় দিবেন, অন্য কোনো কালেকশন না, এই প্যান্ডেলটা সাজায় দেবেন। এমন কে আছেন যে আমি জান্নাতের বাগানটা সাজায় দেব, এই কারণে আল্লাহ যেন আমার আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, এমন একটা জান্নাতের বাগান হাদিয়া দিবেন কেনা, যেখানে বসে নবীর মোহাব্বতের কথা হবে, নবীর মোহাব্বতের কথা আমরা শুনবো। এমন একটা বাগান কে সাজায় দিবেন? একটু কম তো দেখি। এই বাগানটা, এই প্যান্ডেল খরচ কত? 10,000 টাকা মাত্র, শুধু প্যান্ডেল খরচ। কত? 20 হইলে 2 জনে কম, যে একটা বাগান সাজায় দেবো নবীর মোহাব্বতে। আপনি লিখে নেন, আপনি নবীর মোহাব্বতে যে কোনো কাজ করবেন, ওই কাজ সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল। আপনার রিজিকের সমস্যা, নবীর সাথে মোহাব্বত লাগান, দুরূদ পড়েন। আপনার রোগ ভালো হচ্ছে না, নবীর উপর দুরূদ পড়েন। মানে জীবনের যত সমস্যা দূর করার সবচেয়ে বড় পাওয়ারফুল ঔষধ হলো নবীর সাথে মোহাব্বত লাগানো, বেশির থেকে বেশি দুরূদ পড়া। এই মোহাব্বতের একটা অংশ হলো এমন একটা বাগান আমরা সাজাই দিই। বলেন না, 10,000 টাকা 2 জনে মিল্লা দিয়ে দিবেন। এই কোনো যুবক ভাই নাই? হ্যাঁ,
আচ্ছা 5,000 কইরা 4 জনে দিয়ে দেবো, 5,000 টাকা কইরা কেন দিবেন কোন তো? নবীর মহাব্বতে চাইছি, আমি নবীর প্রেমে চাইছি। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? আপনি আগামী বছর দিবেন, 1 বছর পরে দিয়ে 1 বছর পরে দিবেন। আজকে নিয়ত করে যদি বরকত না পান দেওয়ান লাগতো না, কোনো জোর নাই। নিয়তটা আজকে করেন যে আগামী বছর যদি বরকত পাই, নবীর মহাব্বতে লেখাইছি, আয় রোজগার যদি ভালো হয় এই বছর থেকে আগামী বছর ইনকাম যদি ভালো হয়, রোজগার যদি ভালো হয়, সংসারটা যদি আরেকটু সচল হয়, তাইলে 5,000 টাকা এই হব্বে রাসূল যুব সংগঠনকে আমি দিয়া দেবো। এমন কেডা আছেন? 2 জন হয়েছে মাশাআল্লাহ। আপনি আর হিলাও 2 ভাই, কি নাম 2 জনের কোন? সালাহ আহমেদ ভাইয়ের নাম মোহাম্মদ শফিক মিয়া। নারে তাকবীর, নারে তাকবীর। আমার 2টা ভাই নবীর মোহাব্বতে লেখাইলেছে 5 করে 10,000। মোহাম্মদ শফিক মিয়া আর সালাহ আহমদ নাকি ভাই, 2 জনে মিল্লা 10,000। আল্লাহ নবীর মোহাব্বত দিয়া দিলটারে পরিপূর্ণ করো, কামাই রোজগারে বরকত দাও, হায়াতে রিজিকে বরকত দাও। আল্লাহ তাদের ঘর থেকে নবীর আদর্শ সন্তান দিও, পরিবার পরিজন শান্তির দিও, রহমতি বরকতি পরিবার দিও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শাকারিবের মধ্যে যারা কবরে ঘুমায় গেছে, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিও। যারা বেঁচে আছে ঈমানের হায়াত দিও। সকলে বলি আমিন। আর 2টা লোক নাই, নবীর মহাব্বতে চাইছি, নবীর প্রেমে চাইছি। কি নাম ভাইয়ের? আব্দুল আমিন ভাই। আমার মনে হয়েছে ভাইয়ের আমি শুরুতেই টার্গেট করছি, ভাই নবীর মহাব্বতে কানছে, ভাই নবীর মহাব্বতে দিছে। আল্লাহ আব্দুল আমিন ভাই, আব্দুল হামিদ ভাই, আব্দুল হামিদ ভাই 5,000 আল্লাহ কবুল করো। সবাই বলি আমিন। ও রব, তোমার নবীর মহাব্বতে দিছে, আল্লাহ তোমার নবীর মায়ায় দিছে, নবীর সাথে কানেকশন লাগাইয়ে দিও। তার সন্তানগুলাকে নবীওয়ালা আখলাক দান করো, নবীওয়ালা এলেম দান করো, নবীওয়ালা তাসকিয়া দান করো। আল্লাহ নবীর আদর্শে সন্তানগুলাকে বড় হওয়ার তৌফিক দিও, কামাই রোজগারে বরকত দিও। আপনজন যারা কবরে ঘুমায় গেছে, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিও। লাস্ট ওয়ান, আরেকজন কি আছে ভাইয়ের? নগদ দিয়ে দিবেন নাকি? 5,000 টাকা লাগবে, একটু সাইরা লই। আপনার নেমো নেমো নেমো। আর একটা লোক বলেন কেডা আছেন? লাস্ট নবীর মহাব্বতে নিয়ত করেন। মোহাম্মদ শফিক ভাই দিয়ে নগদ কাটেন, হেলে নগদ লিখেলাম, টিক চিহ্ন দেন। আর একটা লোক কেডা আছেন? যুবক ভাই, নবীর মহাব্বতে চাইছি, দেন না। আব্বা আমার কবরটা জান্নাতের বাগান হবে, নিজের কামাই রোজগারে বরকত হবে, ছেলে মেয়েগুলা দিনদার হবে, আব্বা আম্মা অসুস্থ আল্লাহ সুস্থ করে দেবে। নবীর মহাব্বত নিয়ে যে কোনো আমল কবুল হয়, যে কোনো আমল কবুল হয়। একটা লোক কি নাই? লাস্ট 5,000 টাকা দিবেন। কি নাম ভাইয়ের? মোহাম্মদ শরীফ ভাই 5,000। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহ এই যে 4 জন দিছে, এই প্যান্ডেলটা সাজাই দেব 5 20,000 টাকা। এই 4 জনের মনের যত চাওয়া আছে আল্লাহ তুমি তোমার নবীর খাতিরে তাদের চাওয়াগুলো পুরা করে দিও। আপনারা যা চাইবেন নবীর মহাব্বতে আল্লাহর কাছে মনে মনে চাইবেন, ইনশাআল্লাহ সব চাওয়া পুরা হবে। এখন আর অন্যদিকে যাব না, শুধুমাত্র এই পোস্টারটা দিবেন কেডা এটা একটু জানবার চাই। ওলামাই কারামের নামের লগে সৌজন্যের নাম থাকবে, সৌজন্যে কয়েকজনের নাম দিবেন। নাম ছাড়া আরো 5,000 আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আরো ভালো মাইক আনতে হইব। এ মাইকও ভালো, কিন্তু এই মনিটর নিয়ে দিচ্ছে 300 হাত দূরে। এই দিয়ে থাকবে একবারে মঞ্চে কাছাকাছি, মঞ্চের সামনে জায়গা থাকবে। ওইগুলার আওয়াজ বক্তার কানের জন্য, এই জন্য বক্তার কানের কাছে থাকবে, স্মুথ আওয়াজ থাকবে, কথা বলতে সহজ হয়। উপরের গোলা, এই যে উপরের উমর সাউন্ড, মাইক ভালো, আওয়াজ ভালো, আমি বদনাম করব না, কিন্তু তার সিটিং এ ভুল হয়েছে। মনিটর থাকবে মঞ্চে 2 পাশে 2টা, স্পিকার থাকবে দূরে। হ্যাঁ না, এইটুকু জায়গা কম নয়, যথেষ্ট। বাসার কাছে দিলে হইতো, এখানে দিয়ে আওয়াজ কমাই দিতেন, আমার কানে আসলেই হইতো। ইটার আওয়াজ তো পাবলিক শোনে না, বক্তানে শোনে। তো এটা দূরে থাকলে সমস্যা, কাছে থাকলে আওয়াজ কানে আসে। আমার কানে আসে না, কিন্তু সোজা হিসাব কানে আসে না, আমি পাই না। আমি পাই মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ পাই না, দূরে হওয়ার কারণে। যার দরুন আমার একটু প্রেশার নিতে হয়েছে। যাই হোক, যে ভাই নাম বলে নাই, আল্লাহ পাক তার নামটাকে জান্নাতের খাতায় লিখে দেন। সকলে বলে আমিন। তার সকল চাওয়া পুরা করে দেন। সবাই বলে আমিন। মাশাআল্লাহ, এটা আইব পরে। এখন আমি পোস্টারটা চাইতেছি, এই পোস্টারটা সৌজন্যে দিবেন। আলেমুল আমাদের নামের পাশে আগামীতে আরো বড় বড় আলেমরা থাকুক, ওনাদের নামের লোকে সৌজন্যে থাকবে। অমুক ভাই পোস্টার দিচ্ছেন, সৌজন্যে প্যান্ডেল যারা যারা দিচ্ছেন তাদের নামও থাকবে। দরকারে 10 জনের নাম নিচে লিখে দেবেন, ছোট ছোট করে, অসুবিধা কি? আলেমুল আমাদের নামের সাথে নামটা থাকবো। হাসরের দিন এই ভাই আছে, কি নাম জানো? আব্দুল হামিদ ভাই নাকি? আব্দুল হামিদ ভাই পোস্টারের টাকাও দেবে। নারে তাকবীর। পোস্টার সৌজন্যে আব্দুল হামিদ ভাই লেখেন না, পোস্টার সৌজন্যে। আচ্ছা দিলে আর ওই ভাইয়ের নামটা দিয়ে দিবেন, অসুবিধা। নাম লেখেন না, অসুবিধা নাম লিখতে অসুবিধা কি?
আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। উমর মাইক, নামটাও সুন্দর, খলিফাতুল মুসলিমিন উমরের নামে নাম। এই মাইকের খরচটা কেলা দিবেন, বেশি না, কত 10,000 নিও, তো 10,000 টাকা মানছে বেড়া, 10,000 টাকা মাইক দিবেন, যতদূর পর্যন্ত আওয়াজটা ছড়াইয়া যাবে। নবীর মহাব্বতের গজল বললাম, নবীর মহাব্বতের শের আশার বললাম, এই আওয়াজগুলো যতদূর ছড়াইয়া যায় 5,000 টাকা কেলা দিবেন, দুইজন মাইক সৌজন্যে, 10,000 নাই কেউ? আচ্ছা যাই হোক, কেউ যাবো না, দোয়া করে যাব। সর্বশেষ আপনাদের কাছে চাওয়া, আমি এমন সর্বোচ্চ 30 জন লোক চাই, 1,000 টাকা করে আগামী বছর দিয়ে দিবেন। 30 জন 1,000 টাকা করে, 30 জন, 30 পারা কোরআনের প্রথম পারা। কি নাম? সাদ্দাম হোসেন ভাই, একটু দ্রুত লিখতে হইব, আর আপনারা এদিকে চাইয়া থাকবেন, নামগুলা বলতে হইব, আমার দিকে চাওয়ার কোনো দরকার নাই। কারা হাত তুলতেছে নামগুলা কালেকশন করেন ভাই, কে কে হাত এর লেখান সুজা হিসাব আমার কাছে বলেন। সাদ্দাম ভাই লেন আগে, এরপরে কে? নাম কি? গিয়াসউদ্দিন 1,000, মাঝে কে ভাই জানো? জোরে কইবেন বাঘের মতো, রাজু 1,000 লেখেন। সাদ্দাম, গিয়াস, রাজু 1,000। আর কেটা আছেন ভাই নবীর মোহাব্বতে লেখাইবেন? এদিকে একটা নাম কইছিলেন না, জয়নাল, 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দেন ভাই। 200 টাকা দিছে এক ভাই, জয়নাল লেখেন। আর কে আছে ভাই? 1,000 টাকা চাইছি, হব্বে রাসূল যুব সঙ্গে দেবো। কি নাম? আরেক রাজু আছে, রাজু 2 জন। এই যে এখানে এক রাজু, রাজু 1, রাজু 2। আর কেটা আছে ভাই? 1,000 টাকা চাইছি। নগদ, নগদের নগদ ইনশাল্লাহ। কি নাম? নাম বলে নাই, নাম না বললে আর বলার দরকার কি? ওনার নিয়তের সাথে আল্লাহ পাক জানেন, আল্লাহ সবার নাম জানে, নাম ঠিকানা 14 গোষ্ঠী সব জানে আল্লাহ। তারপরে একটু লেখা রাখলে সুবিধা, নিতে সুবিধা। কেউ এদিক থেকে কেউ নাই, 1,000 টাকা দিবেন। আব্বা কবরে গেছে গা, আম্মা কবরে গেছে গা, থাকলে 1 কেজি আপেল খাওয়াইলো যাইতো গা 500 টাকা। কি নাম ভাইয়ের? এই নাম কি আমি জানি ভাই? নাম আপনার কি মানুষ বুঝলাম না, মঞ্চে 2 জন দাঁড়ায়, ওদের নাম বলেন। কবির মিয়া, কবির, খবির না, করে খ কয় খালি, সিলুডি মাত। কবির মিয়া, নুরুল ইসলাম, নুর ইসলাম, নুর ইসলাম ওই নুরুল ইসলাম, নুর ইসলাম হয়েছে ভুল। এই যে উলিপুরের নাম নুরুল ইসলাম, নুরুল ইসলাম 1,000। নূর ইসলামও চলে, ইসলামের নূর, অসুবিধা নেই। আরেক ভাই নাম বলবে না, 2,000। আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। ভাই লম্বা কালেকশন না, শুধুমাত্র রসুলের সাথে মোহাব্বতের একটা কানেকশন, কালেকশন না, কানেকশন ল না, দিন তান্ন লাগাই দেন, কানেকশন লাগাচ্ছি যে নবীর সাথে মোহাব্বতের কানেকশন হচ্ছে। 1,000 দেন, 2,000 দেন, 500 দেন, অসুবিধা কি? তারপরে কানেকশনটা রাখেন। হ্যাঁ, জলদি জলদি নামগুলো বলেন তো। আর কে কে আছে যুবক ভাই? এরপরে যারা নগদ নিয়ে আইতেছেন, কষ্ট হইতেছে, 100, 200, 500, 50, 10 অনেকে দিবেন, নিয়ত করছেন। এটা পকেটে দিবেন, পকেট থেকে হাতে লন, রুমালটা পৌঁছাই দেই, যাই আছে আজকে নবীর সাথে একটা কানেকশন লাগাইয়া গেলাম। একটু জানতো, রুমাল ভিতরে যান, রুমাল নিয়ে একটা রাউন্ড দেন। যারা দেবেন নবীর মহাব্বতে, জোর নাই, জোর করবো না, মহাব্বতে যারা দেবেন 10 টাকা হইলো দিয়ে দেন, 20 টাকা, 50, 100, 200, 500, 1,000, 2,000, যার যত মনে চাই গোপনে দিয়ে দেন। জলদি জলদি, তাড়াতাড়ি। রাজন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাই বলে আমিন। হয়ে গেছে গা মাশাআল্লাহ। 5 5 তো 20,000, 25,000। আব্দুল মুমিন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার মনে হয় অঙ্কটা ইনশাআল্লাহ 50 হবে, আলহামদুলিল্লাহ। নাজমুল 1,000। 1,000 না 2,000? আঙ্গুল 2টা দেখছিলাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাই বলে আমিন। জি, আর কে আছি ভাই নবীর মোহাব্বতে দেন? কি নাম? রোমান, রোমান 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জাকির ভাই 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাই বলে আমিন। আরে আমি আইসা দেখছি আপনারা মানুষ অনেক কম আছিলেন, পরে আরো আইছেন, মোহাব্বত নিয়ে শুনছেন, আমি খুশি। আপনারা বেজার, কষ্ট পাইছেন? শফিক ভাই 1,000। আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। শফিক, রফিক, নামগুলো অনেক দামি নাম।
কি নাম? আর কে আছে ভাই? 1000 বলেন, 500 বলেন, অসুবিধা কি? রুমালে সবাই দেবেন, কেউ বাকি থাকবেন না, এটা নগদ দিবেন, ফান্ডে জমা করবেন। তুমি নাজিম 3 ভাই 3 বন্ধু, 3 বন্ধু 3000, সালমান, লুৎফুর নাজিম, মাশাআল্লাহ নিজের থেকে আসছে, আল্লাহ কবুল করো সবাই বলে আমিন। এখানে কেডা কেডা আছেন 1 বছর পরে, আগামী বছর মাহফিলের আগে দিয়া দিবেন, 1 বছর সময় আছে মিয়া। কোনানে শফিক? কানাইপুরের শফিক ভাই 1000, আল্লাহ কবুল করো সবাই বলে আমিন। আমির হোসেন 2000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো সবাই বলে আমিন। মাইক মেন নি? আচ্ছা মাশাআল্লাহ, আমির হোসেন ভাই, আল্লাহ হায়াতে রিজিকে বরকত দেন। আপনারা কি আমার উপর বেজার হইছেন? তাহলে নাম লেখান না কেন? মাত্র 36 জন চাইছি। কি নাম? মজনু ভাই। লাইলির মজনু রে, 2000 সবাই কর মারহাবা। বিয়া কইরা লেছিনি, আল্লাহ তাআলা লাইলি মিলাইয়া দেন, জোরে কর না আমিন। ভালো একটা বিয়া করবো, দোয়া করে দিছি। আবেদা সালেহা। যারা শুনতেছেন মেয়েরা রেডি হয়ে যান গা, ছেলেটা ভালো, সাক্ষী দিলাম, আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন। আর কে আছি? মজনু তো কাম বানাইলেছে, দোয়া একটা বড় দোয়া নিছে গা। আসেন ভাই, আর 1000 2000 দিয়ে দেন, নবীর মোহাব্বত। এই মজনু মোহাব্বতের পাগল ছিল। আল্লাহ, মুঠ কত হয়েছে একটা অঙ্ক শোনাই দেই না? আমি তো হাসতে হাসতে কইছি মোটামুটি ভালোই। যুবকরা খুশি না বেজার? অনেক খুশি। মাসুক ভাই 5000, নারে তাকবীর। মাসুক, আরে মাসুক, আশেক মাসুকের খেলা। 5000 লেখাই লিখছে নবীর মহব্বতে, আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। আল্লাহ মাসুকের যা মনে চাই তুমি তার মনের চাওয়া পুরো করে দিও। 500 মোট 56,000। আলহামদুলিল্লাহ, জোরে কন মারহাবা, মাশাআল্লাহ। আর 60টা রানিলে 60 টাকা, 4000 টাকা হইলে 60 একটা পুরা হয়, ঠিক না? কি নাম? মোহাম্মদ শাওন মিয়া 500, আর আছে 3500। এই 3500 কেন দিবেন? 500 দেন, 1000 দেন, দিয়ে শেষ করে এলাম। 60 পুরাও একটা ফিগার, রাউন্ড ফিগার হইল, রাউন্ড ফিগার হইল। কি নাম? 2000। কি নাম? তোমার তো খুঁজতেছি বাত্তি লাগাইয়া। নূর উদ্দিন, শরীফ উদ্দিন, মাশাআল্লাহ, শরীফ উদ্দিন 2000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো সবাই বলে আমিন। আর মাত্র 1500, কয় হাজার বাকি? কত? আলেক মিয়া 500, আর মাত্র 1000ও শেষ। সালমান মিয়া 500, আর 500। আল্লাহ যারা দিতেছে সবাই দেওয়া কবুল করো। সালমান লেখো 500, আলেক মিয়া, সালমান মিয়া, লাস্ট 500 টাকা কেটে দিবেন। কি নাম? মোহাম্মদ রুনু মিয়া 500। তোমার তো জরিমানা করুন দরকার। আমি 60,000 একটা বান দিছি, গিট্টু দিছি, হ্যাঁ গিট্টু ছড়াই লেছি। কি নাম? মাশাআল্লাহ, নাহিদ, তাহিদুর রহমান 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নওজওয়ান, মাশাআল্লাহ, চেহারাটা সুন্দর আছে, মাশাআল্লাহ, আল্লাহ তার ইমান আমল সব সুন্দর বানায় দেন সবাই বলে আমিন। রুকনুদ্দিন, লোকমান 500, 61,500, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, যা হয়েছে শুকরিয়া, দোয়া করা দরকার। আচ্ছা, এটা আমার আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রায়হান, দোয়া হবে ভাই, বসেন। আমি কিন্তু বলছি আপনাদের সমস্যা, মনিটর বেশি দূরে, যার ধরুন কথা বলতে কষ্ট হচ্ছে। ফোর্স করার দরকার নাই, যতটুকু মনে হয়েছে বলছি, আসমান থেকে যা ফয়সালা তা হয়। আমরা সবাই দোয়া করবো, দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ মেহেরবানি করো মালিক দীর্ঘ সময় পর্যন্ত বয়ান করেছি বয়ান শুনেছি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও আয় আল্লাহ শয়তান ধোঁকা দিয়া দিয়া গুনাহ করাইছে রে আল্লাহ আয় আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই রে মালিক গুনাহের কথা যখন ভাবি জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ তোমার নিজ গুণে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না আমল নামায় গুনাহ রাইখায় আল্লাহ মরণ দিও না আমল নামায় গুনাহ রাইখায় আল্লাহ মরণ দিও না আজরাইল যেদিন ধরা দেবে কোন ওজর না চলিবে প্রাণ পাখি কাড়িয়া নেবে প্রাণ পাখি কাড়িয়া নেবে কথা শুনবে না আমল নামায় গুনাহ রাইখায় আল্লাহ মরণ দিও না আমল নামায় গুনাহ রাইখায় আল্লাহ মরণ দিও না মুনকার নাকির ফেরেশতায় এসে সওয়াল করবেন পাশে বসে সঠিক জবাব না পারিলে সঠিক জবাব না পারিলে উপায় হবে না আমল নামায় গুনাহ রাইখায় আল্লাহ মরণ দিও না আমল নামায়
যায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আয় আল্লাহ, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘ, আল্লাহ এই যুব সংঘকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহর সদস্যদেরকে নবীর আশিক বানাইয়া দাও, নামাজি মুত্তাকি পরহেজগার দিনদার বানাও। এই এলাকার যত যুবক আল্লাহ প্রত্যেককে নামাজি মুত্তাকি বানাও, যুবতী বোনদের পর্দা বলি বানাইয়া দাও। আয় আল্লাহ, যত যুবক বিদেশের বাড়ি আছে মাওলা, প্রবাস জীবন বড় কষ্টের জীবন, মা বাবা ফালাইয়া, সন্তান ছেলে মেয়ে ফালাইয়া, বউ বাচ্চা ফালাইয়া, বন্ধু বান্ধব ফালাইয়া, আয় আল্লাহ রুদে পইরা আরামের ঘুম হারাম কইরা রক্তরে পানি বানাইয়া বিদেশের বাড়িতে পড়ে থাকে রে আল্লাহ। কত ঈদ যায়, আনন্দ যায়, বাড়ি আসবার পারে না। কত প্রবাসী ভাই বাবা মারা যায় আসতে পারে না, মা মারা যায় আসতে পারে না। আয় আল্লাহ, আমি তো মনে মনে কয় প্রবাসী ভাইয়েরা হলো মোমবাতির মতো, মোমবাতি অন্যদের আলো দিতে দিতে নিজের জীবন পোড়াইয়া দেয়। আমার দেশের প্রবাসী ভাইয়েরা, আল্লাহ বাংলাদেশের যত যুবক বিদেশের বাড়ি আছে, প্রবাসী ভাইয়েরা বাংলাদেশকে আলো দিতে দিতে নিজেদের জীবন পোড়াইয়া দিতেছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে। আল্লাহ আমার প্রবাসী ভাইদের কামাই রোজগার বরকত দিয়া দিও, প্রবাসী ভাইদের মনের কষ্ট দূর করিয়া দিও, কামাই রোজগার বরকত দিয়া দিও। আয় আল্লাহ বিদেশের বাড়িতে ব্যবসা বাণিজ্যে বরকত দিও, মালিকের সাথে দূরত্ব কমাইয়া দিও। আয় আল্লাহ প্রবাসী ভাইদের বিপদ আপদ মুসিবত তোমার কুদরতে দূর করিয়া দিও। যত যুবক বিদেশের বাড়িতে যাবে সহি সালামতে ভিসা পাসপোর্ট করায়া বিদেশ যাওয়ার তৌফিক দিও। পড়াশোনা করে ছেলে মেয়েগুলোর পড়াশোনায় মনোযোগ বাড়াইয়া দিও। আয় আল্লাহ যে যে চাকরি করে ব্যবসা করে প্রত্যেকের কামাই রোজগার বরকত দিও, কৃষক বাবাদের কৃষি জমিন গুলাতে বরকত দিও। আয় আল্লাহ নদী নালা খাল বিল হাওর বিলে আল্লাহ বরকত দিও, মাছে চাষে বরকত দিও, কৃষি ফসলে ফলন বাড়াইয়া দিও। আয় আল্লাহ এই জমিন বাংলার জমিন বড় গরিব জমিন। আয় আল্লাহ এই গরিব দেশটাকে নিয়ে কত ষড়যন্ত্র চলে রে মাওলা, মেহেরবানি করে সব ষড়যন্ত্র থেকে মুসলমানদের বাঁচাও, দেশ এবং দেশের মানুষদের বাঁচাও, ইসলামকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ মাদ্রাসা গুলাকে তুমি তোমার কুদরতে হেফাজত করিও। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানদেরকে তামাম দুনিয়ায় হেফাজত ফরমাও, জালেমদের উপরে মুসলমানদের গালেব করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের দিলের ভেতরে তোমার হাবিবের মোহাব্বত মজবুত করে বসাইয়া দাও। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ সালাম তোমার হাবিবের রওজায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ জীবনে অন্তত একবার তোমার নবীর রওজার পাশে উম্মত গুলোর দাঁড় করাইয়া দিও। আয় আল্লাহ স্বপ্ন যুগে নবীর সাথে দেখা করাইয়া দিও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের মনের খবর জানো রে আল্লাহ, কে কি চায় মনের চাওয়া পুরা করিয়া দিও, অভাবীদের অভাব দূর করিয়া দিও, ঋণগ্রস্ত ঋণ আদায় করবার তৌফিক দিও, অসুস্থ গুলোকে সুস্থ করিয়া দিও। আল্লাহ অনেকে দোয়া চাইছে কিডনি ড্যামেজ হয়ে গেছে, আয় আল্লাহ কত মানুষের ক্যান্সার হয়ে গেছে, আয় আল্লাহ মেহেরবানি করে কঠিন জটিল রোগ বালা মুসিবত থেকে হেফাজত করিও। আয় আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ হাফেজ জুনায়েদ বাবু নবুরি রহিমাহুল্লাহ তাআলার খাদেম আমাদের প্রিয় ভাই মুফতি ইনামুল হাসান ফারুকী ক্যান্সারে আক্রান্ত, ভারতে চিকিৎসারত। আল্লাহ মেহরবানি করে মুফতি ইনামুল হাসান ফারুকীকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দিও। আয় আল্লাহ দুরারোগ্য ক্যান্সার থেকে আল্লাহ তুমি মুক্ত করিয়া দিও। ইনাম ভাইয়ের হায়াতে বরকত দিও, তার ইলমি খেদমতকে আরো বেশি আল্লাহ ছড়াইয়া দিও। আয় আল্লাহ তোমার নবীর হাদিস পড়াবে, মাদ্রাসায় মুহাদ্দিসি করতো, হাদিস পড়াইতো, তোমার নবীর খাতিরে ইনামুল হাসান ফারুকীকে সুস্থ করিয়া দিও।
আমাদেরকেও কঠিন জটিল রোগ বালা মুসিবত থেকে কুদরতে হেফাজত করিও। আয় আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করিয়া নিও। আয় আল্লাহ তাকায় দেখো কার আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে কতদিন, আব্বারে দেখে নাই, আব্বা আব্বা কয়া ডাকে না রে মালিক। আব্বার ঘর আছে আব্বা নাই, আব্বার জায়গা জমিন আছে আব্বা নাই, আব্বা যে খাটে ঘুমাইতো ঘরে খাট আছে আব্বা নাই। সন্তান কতদিন হলো আব্বারে দেখে না, আব্বা আব্বা কয়া ডাকে না। আয় আল্লাহ দয়া করো মায়া করো, এতিম আব্বা গুলার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাকায় দেখো কার মা দুঃখিনী নাই, কতদিন হলো আম্মা আম্মা কয়া ডাকে না রে মালিক। আম্মার ঘর আছে আম্মা নাই, আম্মার শাড়ি কাপড় গয়না গাটি ঘরে আছে, মা দুঃখিনী কবরে ঘুমায়া গেছে। আয় আল্লাহ দয়া করো মায়া করো, এতিম আম্মা গুলার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলছে, মা বোনদের আব্বা নাই আম্মা নাই, আমার মা বোনেরা বড় এতিম। আগে যদি কষ্ট পাইছে বাবার বাড়ি দৌড়ে যাইতো, মা বুঝায়া বাবারে দিয়ে আবার স্বামীর বাড়ি পাঠাইয়া দিত, এখনো কষ্ট পায়। আয় আল্লাহ বাবার বাড়ি যায় না, বাবা নাই মা নাই, আমার মা বোনদের আব্বাই আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ আমার বিবি অসুস্থ, মেহরবানি করে সুস্থ করিয়া দিও। আল্লাহ আমার সন্তানগুলাকে কবুল করিয়া নিও, এমন ভাবে আল্লাহ আমাদের সকলের পরিবার পরিজনকে কবুল করিয়া নিও। আমাদের সন্তানগুলাকে দিনদার মুত্তাকি পরহেজগার বানাইও, আলেমে হক্কানি আলেমে রব্বানি বানাইও। আয় আল্লাহ আমলের মজা অন্তরে ঢুকাইয়া দিও, গুনাহের প্রতি ঘৃণা অন্তরে বসাইয়া দিও। এই সংগঠনের সকল যুবক ভাইদেরকে নামাজি মুত্তাকি বানাইও। আয় আল্লাহ লম্বা সময় মানুষগুলা বসে আছে তোমার নবীর মহাব্বতে, তোমার নবীর সাথে মহাব্বত মজবুত করিয়া দিও। আমাদের সকলের দোয়া তুমি কবুল করিয়া নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।